আবারও একটা নূতন রেসিপিতে সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে আমি শেয়ার করব সয়াবিন ভুনা। আর এই সয়াবিন ভুনা একটু অন্যভাবেই আমি বানালাম। খেতে দারুণ টেস্ট হয়েছিল আর খুব সহজে বানানো যায় সয়াবিনের এই দারুণ স্বাদের তরকারিটা। প্রথমে গরম জলের মধ্যে সয়াবিনগুলো একটু ফুটিয়ে নিলাম। তারপর টক দই নিয়ে নিলাম জল ঝরিয়ে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু মিট মশলা, দিয়ে দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দেব একটু কাসুরি মেথি, আর দেব লবণ, দিয়ে দেব গুঁড়ো লঙ্কা গুঁড়া, দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। লবণটা এখানে আমি অল্প পরিমাণে ব্যবহার করছি, রান্নার সময় লবণটা আবারও দিতে হবে। তারপর জলটা চেপে চেপে সয়াবিন থেকে জলটা চেপে চেপে টক দইয়ের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এই টমেটোটা কিভাবে কেটেছি অবশ্যই দেখতে পেলেন এই ভিডিওর মধ্যে। দিয়ে দেব সয়াবিনের মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচিটা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবারও দিয়ে দেব ক্যাপসিকামটা কিভাবে কেটেছি অবশ্যই দেখতে পাবেন। সঙ্গে দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণে দেব। আর দিতে হবে সরিষার তেল। প্রথমে আমি ভুলে গেছিলাম, তারপর আমি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম। প্রায় 10 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। হাতে যদি একটু টাইম থেকে যায় তো 15-20 মিনিটের জন্য দিতে পারেন, বা ইনস্ট্যান্ট রান্নাও করতে পারেন। ম্যারিনেশন করে একটু রেস্টে দিলে মনে হয় ভিতরে মশলাটা একটু ভালোভাবেই প্রবেশ করে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেশন করা সয়াবিনটা দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই সয়াবিনের এই তরকারিটা একবার ট্রাই করবেন। খেতে বিশ্বাস করুন অনেক সুন্দর হয়েছিল। আর একঘেয়েমি সয়াবিন তরকারি খেতে ভালোই লাগে না, তো আজকের একটু অন্যভাবে এই সয়াবিন তরকারিটা আমি রান্না করেছি। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সয়াবিনটা একটু হালকা করে ভেজে নিলাম। এরপর একটা পাত্রে সয়াবিনটা আমি তুলে নেব। ঠিক এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে সয়াবিনটা আমি তুলে নিলাম। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব একটু তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়ন তেলের মধ্যে দিলে কত সুন্দর একটা সুগন্ধ বার হয়। আমার তো এই সুগন্ধটা শুঁকতে খুবই ভালো লাগে। কার কার 5 ফোড়নের সেন্টটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। আর কে এইভাবে একবার সয়াবিন রান্না করবেন, কে এই সয়াবিন রান্নাটা করবেন অবশ্যই জানাবেন। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবারও একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তখন একটু অল্প পরিমাণে দিয়েছিলাম, তাই আবারও একটু অল্প পরিমাণেই দিলাম। আর রঙের জন্য দিয়ে দিলাম আমার কাছে কাশ্মীরি লঙ্কা না থাকায় সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করতে পারেন। পেঁয়াজ আর আদা রসুনটা একটু কষা কষা হয়ে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনটা। এর মধ্যে ভালো করে একটু কষা কষা হয়ে আসলে দিয়ে দেব একটু জল। এই একবারই জল দিয়ে আমি কষিয়ে নেব, কারণ এর আগে সয়াবিনটা আমি সিদ্ধ করে নেওয়ায় প্রায় 80% সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছিলো। তো তারপর জলটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই সয়াবিনের এই রেসিপিটা একবার ট্রাই করবেন। বিশ্বাস করুন খেতে খুব খুব সুন্দর হয়েছিল। রুটি বা সাদা ভাতের সঙ্গেই খাবেন, যার সঙ্গেই খাবেন অনেক অনেক ভালো লাগবে। সয়াবিনের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন ভিডিওতে সকলের সঙ্গে সাক্ষাৎ হবে।